দায়িত্ব নেয়ার পর থেকে আন্দোলন এবং দাবি পূরণে ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের রোডম্যাপের দাবিতে দূরত্ব সৃষ্টি হয়েছে বিএনপি সহ অন্যান্য দলগুলোর সাথেও। এর সাথে যোগ হয়েছে করিডর ও চট্টগ্রাম বন্দর ইস্যু। এত কিছুর মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল পদত্যাগ করতে চান প্রধান উপদেষ্টা। সমসাময়িক সমস্যা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি ও জামায়াত ইসলামী। আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমতে পারে এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবকিছু একটা অনিশ্চয়তা সৃষ্টি করে এবং আমরা জানি না কিভাবে এটার পরিণতি কি, কিন্তু আমি আশা করি সবাই মিলে কতগুলো মৌলিক বিষয় ঐক্যমত্যে পৌঁছবে রাজনৈতিক দল এবং সরকার, যার ফলে যে কাজটা আমরা করছি, যে প্রক্রিয়াটা চলমান আছে, সেই প্রক্রিয়াটা একটা যৌক্তিক সমাধানে পৌঁছবে। এটা একটা ক্রাইসিস এবং ক্রাইসিস স্বাভাবিক। ক্রাইসিস থেকে উত্তরণ ঘটবে যদি নির্বাচনের বিষয়ে সরকার একটি সুস্পষ্ট সিদ্ধান্তে চলে আসে। বিচার এবং সংস্কার এইটা তারা কতদূর পর্যন্ত যেতে পারবেন, এটার একটা মিনিমাম আউটলাইন থাকা দরকার, যে আমরা ডিসেম্বরের মধ্যে এইটুকু করতে পারবো বলে আশা রাখছি। এই কথাগুলো বললে আমার মনে হয় না যে আর কোনো ক্রাইসিস থাকার কথা।